গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাচ্চা ঘড়িতে 8টা 10। তো আমি বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি, বাসি কাজ সব সারা হয়ে গেছে, আগে স্নান টান হয়ে গেছে। তো এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রান্নার কী করব দেখব। তো চলো দেখতে থাকো কী করছি সারাদিন, সবই শেয়ার করব তোমাদের সাথে। ভালো করে বিছানাটা গুছিয়ে নিই, ফার্নিচারগুলো একটু মুছতে হবে। আর কি প্রচণ্ড রোদ দেখো। তোমরা গরমে সবাই কে কেমন আছো? সবাই সাবধানে থেকো, জানিও। আর আমাদের এখানে প্রচণ্ড গরম, 42-43 চলছেই। তো আমি আমার গ্রিলগুলো একটু মুছে নিচ্ছি। দেখো রোদের কি মানে এত রোদ। আর এই যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এবার এগুলোকে ভাঁজ করে নেব। অনেক জামা কাপড় রোজই এত এত কাচা হচ্ছে। তো এগুলো দেখো কত কাঁচা, এগুলো সব নিয়ে আসলাম রোদের থেকে। এখন এগুলোকে বসে ভাঁজ করে নিই, তারপরে অন্য কাজগুলো সারবো। তো চলো দেখতে থাকো কি করছি সারাদিন। তো বন্ধুরা, এই যে একটু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে এসছে প্রায়। তো জলখাবারের জন্যও হবে, আর এটা দুপুরেও থাকবে। তো চলো, এবারে রুটি হয়ে গেছে, আর ছানা করব একটু। আর দই পাতা আছে ঘরে, দই পাতিয়ে রোজই আমি টক দই। তো রুটি দিয়ে আর এই তরকারি দিয়ে জলখাবার খাওয়া হবে। আর পটল কেটে নিয়েছি, পটলগুলো ভাজবো। আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের কারি করব। আর আলুও আগেই সেদ্ধ করে রেখে দিই প্রেশারে। আগে আলুটা সেদ্ধ করে, গোটা গোটা আলু সেদ্ধ করে রাখি, পরে কেটে মিশিয়ে করে নিই যে কোনো রান্নায়। তো ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আলুগুলোকেও কেটে নেব। ডিমগুলো ধুয়ে রেখেছি। আর করব একটু ছাদে ছোট ছোট কুমড়ো পাতা হয়েছে, ওখান থেকে কটা পাতা পেরে নিয়ে আসছি, এগুলো দিয়ে একটুখানি পকোড়ি বানাবো ভাবছি। তো এই দেখো কেটে নিচ্ছি কাঁচি দিয়ে, এত ছোট পাতা, পেঁয়াজ কুচিও করে নিয়েছি। তো একটুখানি পকোড়ি করে নেব। তো এটাকে বেসন দিয়ে মাখিয়ে নিয়ে এই যে পকোড়িগুলো ভেজে নিচ্ছি এখন। মুচমুচে করে একটু পকোড়ি বানাবো। আর ডিমের কারি আর ডাল তো আছেই, আর সাথে পাট শাক করেছি একটু। তো এই দেখো পকোড়িগুলো আমার হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, শুকনো লঙ্কাটা দেখো, মানে এটাকে আমি বীজগুলোকে আলাদা করব। তখন ধরে ওগুলো এত শুকিয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো বীজগুলোকে আলাদা করে রেখে দেবো। বন্ধুরা দেখো, সময় আছে তো ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছি। ফ্রিজে যে কী পড়েছে, এটা দই পড়েছে মনে হয়, শুকিয়ে গেছে। ট্রেটাকে নামিয়ে দিয়েছি, সবজি ট্রেটা। ফ্রিজটাকে ভালো করে সব ট্রেগুলোকে মুছে নিলাম। মুছে পরে তারপরে, কারণ এখন টাইম আছে, এখন বাচ্চা ঘড়িতে 3টে 10। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো এখন আমি এইসব কাজ করছি। ভালো করে মুছে নিই, অনেক দিন মোছা হয় না ঠিক করে। আর দইয়ের জলই পড়ে গেছিলো প্যাকেট থেকে, ওই জন্য ওটা শুকিয়ে গিয়ে একদম খড়খড়ে হয়ে গেছে। ট্রেটাও ধোয়া আছে, সব ট্রেগুলোই আমার মোছা হয়ে গেছে দেখো। সমস্ত ডোর ঠোর সমস্ত মুছে নিয়েছি। তো বন্ধুরা, এখন বাচ্চা ঘড়িতে 6:30 সন্ধ্যা। তো আমি একটু চাউ বানিয়ে নিলাম, ছেলে বললো একটু চাউ খাবে, তো ওর জন্য একটু নিরামিষ চাউ করে নিলাম। এই যে লঙ্কা দিয়েছি, একটু বাদাম আর মটরশুঁটি দিয়ে করেছি চাউটা। তো একদমই নিরামিষ। তো বন্ধুরা, কালকে তো ব্লগটা শেষ করিনি, আজকে কন্টিনিউ করছি। তো দেখো, গরমকালে তো এই ছাতুর শরবতটাই যেন সকালে তৃপ্তি করে খাবার। আমার তো রুটি একদমই ভালো লাগে না। ছেলেকেও ছাতুর শরবত করে দিলাম আমিও। আর এই যে একটু ঘরে চকলেট দিয়ে দুধ দিয়ে পেতেছিলাম, তো ওটাই একটু খেয়ে নিচ্ছি। এখন বাচ্চা ঘড়িতে 3টে। তো আমি একটু আইসক্রিম বানিয়েছিলাম, ওটাই খাবো। আর একটু চাটনি বানিয়ে নিচ্ছি বন্ধুরা, অনেক আম ছিল কাঁচা পাকা দিয়ে। তো এই যে মৌরিটাকে আর মেথিটাকে গুঁড়ো করে রেখেছি, এইগুলোকে তোর তোমার এগুলোকে এবার ভেজে পরে শুকনো করে
তারপরে একটু আমের চাটনি করার ইচ্ছা আছে, তো চাটনিটা করে নেবো। একটু চিনি আছে, গুড় আছে, সব মিক্সড করে চাটনি করে নেবো। অনেক আমগুলো এত পেকে গেছে গরমে, একটু কাঁচা কাঁচা আম মিক্স করে চাটনি ছাড়া আর পাতলা ডাল ছাড়া কিছুই ভালো লাগছে না, আর পোস্ত। তো বন্ধুরা, চাটনিটা আমি করে ফেলি। তো বন্ধুরা দেখো, চাটনিটা হয়ে গেছে। কি করব, সন্ধ্যাবেলায় বসে বসে এই চাটনিটাকেই বানিয়ে রেখে দিলাম। ঠান্ডা হয়ে থাকবে, সকালে করলে গরম থাকে, তো অত গরমটা চাটনি খাওয়া ভালো লাগে না। তো বন্ধুরা, রাতের জন্য বানিয়ে নিলাম ডালিয়া। তো ডালিয়ার সাথে ভাজা আছে পটল আর বরবটি আলু ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিল। কার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। টাটা।